যে আমি সকালবেলায় পুজো দিয়ে নিয়েছি, প্রায় তখন ৯টা ৯:৩০ বাজে, তখনই আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আম-টাম কিছু পাইনি, যেহেতু আমি বাজারে যেতে পারিনি, আমার ছোটো মেয়ের খুব শরীর খারাপ। ওই যেটুখানি আর কি একটু দিতে হয় তাই দিয়েছি, দুটো ফুল-টুল দিয়ে। আর বাড়ির বেল ছিল। আর তোমরা ভাবছো যে দুটো শিব কেন? আসলে এটা আমার পুরনো শিব, আর এটা আমি নতুন নিয়ে এসেছিলাম, ঠিক আছে? এখন হচ্ছে যে সময়টা নিয়ে এসেছি, যখনই ভাবছি মন্দিরে গিয়ে শিবটারে থুয়ে আসবো, তখনই শিব পুজো, নয়তো শিবরাত ছিল, শিবরাতের আগে ভেবেছিলাম থুয়ে আসবো, সবাই বলছে না শিবরাতের সময় থুয়ে আসতে নেই, যার জন্য থুয়ে আসতে পারলাম না। আবার এখন নীল পুজো, এখন তো এই মাস ভোর তো থুয়ে যে আসাই যাবে না ঘরের থেকে, যার জন্য আমি কিন্তু আমার ঠাকুর ইচ্ছে বলতে না আমার কোনো ক্ষতি হচ্ছে না। সবাই বলে দুটো লিঙ্গ পুজো দিতে নেই, কারণ আমি কিন্তু ভগবান হিসেবেই আমি দুজনকেই দিচ্ছি। আমার এখনো পর্যন্ত মনে পড়ছে না যে আমার কোনো ক্ষতি হয়েছে, আর আমি পরে দেখি দিয়ে আসবো। ইচ্ছা আছে আমি এই দুটোই দিয়ে আসবো, আর বড় একটা নিয়ে আসবো, ঠিক আছে? আর ভগবান তো সে তুমি এর মাথায় দাও ওর মাথায় দাও, হাজারটা রাখো, একই ব্যাপার, এক জায়গায় জল পড়বে। তাতে দুটো লিঙ্গের মাথায় জল দিলে কি পাপ হয় না হয় আমি অত কিছু তো জানি না। আপাতত আমি শিব পুজোর সময়ও দিয়ে আসতে পারিনি, আর আজকে তো নীল পুজো, ওকে দিতেই তো পারবো না, তার জন্যে সরি। আর কারা কারা নীল পুজো করছো আমাকে জানিও। আমি যেমন পেরেছি আমার দুটো ভোলেনাথরে আমি তেমন দিয়েছি। হ্যাঁ, ফুলগুলো হচ্ছে দেখো, ফুলগুলো কিন্তু মাথায় ছিল জানো তো, ওই যে তেলাপোকা এই সবগুলো ঘুরছে, ওর জন্য ফুলগুলো ফেলে দিচ্ছে।